বাচ্চাদের দারুণ পছন্দের কেএফসি স্টাইলের ক্রিস্পি ফ্রাইড চিকেন রেসিপি শেয়ার করব। লাস্ট ভিডিওতে বলেছিলাম, তো চলো দেখে নেই আমি কিভাবে আমার বাচ্চাদের জন্য কেএফসি স্টাইলের এই চিকেনটা প্রিপেয়ার করি। তার আগে চট করে চলো দেখে আসি আমি কিভাবে এই চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম। অবশ্যই চেষ্টা করবে চিকেনটা যেন ফ্রেশ হয়। আর যেহেতু ড্রামস্টিক এগুলা অ্যান্ড স্কিন অন ড্রামস্টিক, তো আমি প্রথমে কিছুক্ষণ ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো, সো স্মেল ব্যাপারটা থাকবে না। এরপরে আমি এই কন্টেনারের ভিতরে ড্রামস্টিক গুলা কিভাবে বিছিয়ে নিব সো দ্যাট আমার ম্যারিনেট করতে সুবিধা হয়। এখানে আমি আদা রসুন পেস্ট, পাপরিকা পাউডার অ্যান্ড সল্ট এগুলা দিয়ে দিব। তারপরে দিব সামান্য টেস্টিং সল্ট। এরপরে দিব কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ আর চিলি সস। সাথে আমি আরো অ্যাড করব বারবিকিউ সস অ্যান্ড ম্যাগি সিজনিং থাই সস। আর সবার শেষে দিয়ে দিব লেবুর রস। মেরিনেশনের প্রসেসটা আসলে আগের ভিডিওতে যে আমি চিকেনের একটা রেসিপি দেখিয়েছিলাম একদম সেম। ইনফ্যাক্ট আমি সেম ইনগ্রিডিয়েন্ট সেম টাইমে ইউজ করেছি, জাস্ট দুইজনের জন্য করেছি, একটা আমার মেয়ের টিফিনের জন্য আর একটা আমার ছেলের জন্য। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমার বারবার এক্সপ্লেন করতে কোনো সমস্যা নাই, জিজ্ঞেস করতে পারো। তো লাস্টে আমি একটা ডিম দিয়ে ভালো করে মেখে বক্সটাকে ক্লোজ করে ফ্রিজে রেখে দিব। আর এখানে এখন আমি চলে আসি ফাইনাল প্রসেসে। তো এখানে আমার এক বোল পানি নিয়ে আমি সাইডে রেখে দিব। এখন আমি ট্রেতে নিয়ে নিব 1 কাপ অল পারপাস ফ্লাওয়ার আর আধা কাপ কর্নফ্লাওয়ার। এরপরে আমি এটার উপরে মিক্স করে দিব গার্লিক পাউডার, পাপরিকা পাউডার অ্যান্ড সবার শেষে অ্যাড করব সল্ট। বাড়তি জিনিস যেগুলোর প্রয়োজন নাই, দেখতে ভাল লাগছে না, এগুলো আমি এখান থেকে সরিয়ে ফেলছি। আর একটা ফর্কের সাহায্যে আমি ফ্লাওয়ারের মিক্সচারটা খুব সুন্দর করে মিক্স করে নিব। এইবার চিকেনটাকে নিয়ে খুব ভালোভাবে কোটিং করতে হবে। তারপরে পুরোটাকে ধরে পানিতে চুবিয়ে দিব। এখন পানি থেকে তুলে তারপরে আবার আমি ময়দার মধ্যে সুন্দর করে কোটিংটা করে নিব। এখন তোমরা খেয়াল করে দেখো আমার চিকেনের উপরে কিন্তু অলরেডি সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে। আর কেএফসি বলো বা অন্যান্য যে কোনো রেস্টুরেন্টের ফ্রাইড চিকেন বলো, মেকিং প্রসেসটা কিন্তু সেম। তোমাদের আর বাইরে গিয়ে এত টাকা খরচ করে খেতে হবে না। যদিও এইসব জিনিস ঘরে বানালেও কস্টিং অলমোস্ট সেমই পড়ে যায়। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে আমি বাসায় কিছু প্রিপেয়ার করলে আমার খরচটা আরো বেশি হয়, কিন্তু ওই চিন্তাটা যদি বাদ দিতে পারি তাহলে দেখা যাবে যে আমি নিজের হাতে ফ্রেশ জিনিস দিয়ে হেলদি ওয়েতে বাচ্চাদের জন্য একটা খাবার বানাচ্ছি। তো আমার কাছে কোনো প্রবলেম মনে হয় না, বরং আমার বাচ্চারা পছন্দ করে আমার হাতে তৈরি খাবার খেলে আমার আসলেই অন্য লেভেলের একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। এনিওয়ে, এই চিকেন ফ্রাইটা কিন্তু কোটিং করার পরে ইনস্ট্যান্ট ভেজে খেতে হবে। সো এখন আমি এটাকে ডিপ ফ্রাই করে নিব। দুই পাশ খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে গেলে আমি ফ্রাই করাটা শেষ করব। চেষ্টা করবে বোথ সাইড অ্যাটলিস্ট 5 মিনিটস করে কুক করতে, আদারওয়াইজ এটা আন্ডার কুকড থেকে যাবে। চিকেন ড্রামস্টিক গুলা খুব বিউটিফুলি ডান। এখন আমি এগুলাকে তেল ছেঁকে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিব, সো দ্যাট এক্সট্রা আরো অয়েল থাকলে সেটাকে অ্যাবজর্ভ করে নেয়। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো ফ্রাইড চিকেনটা অনেক সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। আর এখন একটু ঠান্ডা করে তারপরে আমি বাচ্চাদেরকে এটা সার্ভ করব টমেটো কেচাপ বা মেয়োনাইজ দিয়ে। এটা খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু।